আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তার একটা ভিডিও নিয়ে আসলাম, সৌদিয়ানরা কীভাবে সালাদ বানায় খায়। ওরা ঘাস পাতা মিক্সার করে, তার জন্য আর কি আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। আমাদের বাংলাদেশে যেভাবে সালাদ বানায় খায় ওইভাবে তো ওরা খায় না, তাই ভাবলাম যে একটু শেয়ার করাই যায় আপনাদের সাথে। তা আপনারাও দেখতে থাকুন। আমার শসা কাটা শেষ, এখন টমেটো ছিলবো। তা আপনারা অনেকে আবার ভাবতে পারেন, বলতে পারেন যে আপনি টমেটো ছিলা কি সালাদ বানায় নাকি? কোনো দিন তো দেখিনি জীবনে। তা আর কি আমার ম্যাডামে টমেটো ছিলেই সব কিছু করে। হ্যাঁ, স্যালাদ বানালেও টমেটো ছিলতে কয়, খেপসা রান্না করলেও টমেটো ছিলেই দিতে কয়। কারণ আজ ছিলা টমেটো দিলে সে আবার একটু রাগারাগি করে, এই কারণে আমি টমেটোটা ছিলতেছি। আপনারা তো আবার ভাববেন যে টমেটো তো জীবনে ছিলতে দেখি নেই, সে আবার টমেটো ছিলা স্যালাদ বানায় কীরকম স্যালাদ। এখন দিব লেবু। আর আবার সালাতে লেবুটা আর কি চিপড়ে দেয়। আমরা যেরকম আয়েসটা আলাদা লেবু কাটটা আলাদা রাখি, কিন্তু ওরা তা না,
ওরা কী করে লেবুটা স্যালাদের ভিতরে চিপড়ে দেয়। এখন দিতেছি গাজর। এই যে আমি পাতাটা নিলাম, এই পাতাটা আর কি পুরা হুবহু দেখতে দেখা যায় ধইন্যা পাতা, কিন্তু আসলে এটা ধইন্যা পাতা না। এটা ওরা আরবিতে বলে বান্দুনাস, বান্দুনাস বলে। আর বাংলায় কি বলে তা আমি জানি না, কিন্তু আরবিতে ওরা বলে বান্দুনাস। পুরা ধইন্যা পাতার মতো দেখতে দেখা যায়, কিন্তু এটা ধইন্যা পাতা না। এটা একটা বিশ্রী একটা গন্ধ করে। আর ধইন্যা পাতা কি সুন্দর একটা ঘ্রাণ আসে, কিন্তু এটা গন্ধটা অন্যরকম। আমার কাছে ভালো লাগে না এটার ঘ্রাণটা। এখন লেবুটি চিপড়ে দিয়ে দিতেছি, লেবু চিপড়ে দিয়ে পরে মনে স্যালাডগুলি সব একসাথে আর কি মিক্সার করব। মিক্সার করার পরে ফ্রিজে রাইখা দিব। আর ওদিকটা তো রান্না হইতেছে, তা রান্না হইলে আর কি এগুলি দিয়া, এই স্যালাড দিয়া, ওই আমার ম্যাডামের মেয়ে আইছে, ছোটো মেয়ে, তো তারা এখানে রাত্রের খাবার খাইব। তাই ভাবলাম যে আর কি নিজের থেকে আমি আর কি স্যালাডটা বানাইছি। আমার মামা বলে নাই যে স্যালাড বানাইতে, আমি নিজের থেকেই বানাইছি। তো এখন বানাই আর কি ফ্রিজে রেখে দিব, যখন তার রান্না হয়ে যাব তখন একটু একসাথে আর কি নিয়ে দিব সামনে। আমার স্যালাড পুরো কমপ্লিট বানানো হয়ে গেছে। এখন এটা মিক্সার করতেছি, মিক্সার করা হইলে আর কি আমার কাজ শেষ, স্যালাড বানানো পুরো কমপ্লিট। আমরা তো এই বাংলাদেশে এইভাবে স্যালাড বানাই না, আমরা বাংলাদেশে তো স্যালাড বানাই অন্যভাবে, কিন্তু এই সৌদিয়ানরা এইভাবে খায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও ছোটো ছোটো করে কাটি, কিন্তু এই যে ধইনা পাতার মতো যে পাতাটা দিল, আমরা তো এগুলো দিই না, গাজর দিই না। তো যাই হোক, আমার স্যালাড বানানো পুরো কমপ্লিট। আর সবাই ভালো থাকবেন, এখানে ভিডিও শেষ করলাম। বাই বাই, টাটা।